আজকে আমরা আলোচনা করব ক্লোন অ্যান্ড অ্যারে। একই অবজেক্টকে আপনি যদি মাল্টিপল টাইমস খুব ফাস্টার কপি করতে চান তাহলে আপনার এই টপিকসগুলোর প্রয়োজন। যেমন ধরুন, এই যে এটা যদি আমি ঘুরিয়ে দেখাই, এখানে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে, এখানে একটা রুবিক কিউবস, এখানে ডিফারেন্ট অবজেক্টের উপরে অ্যালাইন করা হয়েছে, আর এখানে একটা ধরুন ফেন্স ক্রিয়েট করা হয়েছে অবজেক্টের মাধ্যমে, আর এখানে আছে একটা স্ন্যাপ, মানে আপনি যখন অ্যানিমেট করবেন সেখানে স্ন্যাপ ফলো করে কিভাবে সে অবজেক্ট মুভ করবে। এই জিনিসগুলো আমরা তৈরি করব অ্যারে অ্যান্ড ক্লোনের মাধ্যমে। কি এখনো একটা একটা করে অবজেক্ট কপি করছেন? সময় নষ্ট করা বন্ধ করুন। আজকে 3ds Max গুরু সিরিজের এই ভিডিওতে আমরা শিখব 3ds Max 2026 এর ক্লোন এবং অ্যারে টুলের সবচেয়ে দ্রুত এবং প্রফেশনাল ব্যবহার। এই পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো কিভাবে চোখের পলকে অবজেক্ট বহুগুণ করা যায় এবং আমাদের 3D মডেলিং এর কাজ গতি বহুগুণে আমরা বাড়িয়ে দিতে পারি। দেখুন কিভাবে 3ds Max 2026 এ মাত্র 1 সেকেন্ডে একটা অবজেক্ট থেকে 1000টা কপি করা যায়। এই যে এইরকম একটা একটা করে কপি করা বন্ধ করুন। আজ শিখব ক্লোন এবং অ্যারে টুলের সবচেয়ে ফার্স্ট এবং সহজ ব্যবহার। 3ds Max গুরুতে স্বাগতম। চলুন আমরা ক্লোন এবং অ্যারে টুলে যে শিখে ফেলি। তো প্রথমে আমরা শিখতে চলেছি আমরা কিভাবে মিরর কপি করব। কোনো একটা অবজেক্টকে মিরর ক্লোন বা মিরর কপিটা আমরা কিভাবে করছি সেটা আমরা এখন দেখব। ধরুন, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ধরুন আমি একটা টিপট ড্র করলাম। এখন আমি চাচ্ছি এটা এমনভাবে কপি করব যেটা এটার অপোজিট ডিরেকশনে থাকে। নর্মাল কপি করলে যেটা হয় কি, সেটার ফেসটা এটা যেভাবে আছে সে একই বরাবর। আমি ঠিক এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ওটা অপোজিট ফেসের দিকে থাকবে। তো সেটার জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট টুল হচ্ছে মিরর। এটা আপনি এখান থেকেও কাজ করতে পারেন, অথবা আপনি টুল মেনুতে গিয়ে এখানেও আপনি এই যে মিরর ইউজ করতে পারেন। আমার অবজেক্টটি যখন সিলেক্ট হবে তখন আমরা এখানে গিয়ে মিররটা আমরা দেখতে পারবো। তো এটা এরকম সিলেক্ট করে নেবেন সিলেক্ট টুলের সাহায্যে, এরপরে যাবেন আপনি মিরর। তো মিররে গেলে আমরা দেখব যে আমরা এটাকে এক্স ওরিয়েন্টে আমরা এটাকে কপি করব। তো এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা কপির উপরে অনেক আলোচনা করেছি, ক্লোনের ডিফারেন্ট ফরম্যাট লাইক কপি, ইনস্ট্যান্স এবং রেফারেন্স। যারা ওই টিউটোরিয়ালটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন, আর এই ভিডিওর ডেসক্রিপশন লিস্টে বা ডেসক্রিপশনে এর লিঙ্কস দিয়ে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কাইন্ডলি দেখে নেবেন। তাহলে আপনাদের কপি করার যে অ্যাডভান্টেজগুলো সেটার আগের ধারণাটা আপনারা পেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন ফিউচার আপডেটগুলো যাতে দ্রুত পেতে পারেন। তো আমি এটাকে করব কপি হয়ে গেল। এবার আমি এর অফসেট আমার ডিরেকশন ওয়াইজ আমি এটাকে সেট করব যে কিভাবে। এই দেখুন এক্স্যাক্টলি আমি এটা করলাম। এতে সুবিধাটা হচ্ছে কি, আমি কপি করার পর এটাকে আর আমাকে রোটেট করে এটার সাথে মিলাতে হলো না এবং পারফেক্ট অফসেটে এই জিনিসটা সেট হয়েছে। ওকে, তো এইভাবেই আমরা মূলত হচ্ছে মিররকে ব্যবহার করতে পারি। কিভাবে আমরা অ্যারে ব্যবহার করে এই রুবিক কিউবটা তৈরি করব এবং এই সিঁড়িটা আমরা তৈরি করব। আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে অ্যারে। অ্যারে করার আগে আমরা যদি একটা রুবিক কিউবস তৈরি করতে চাই, প্রথমে আমাকে একটা কিউব তৈরি করতে হবে। যেমন এখান থেকে আমি নিব কিউব, জাস্ট আমি এই যে এরকম ড্র্যাগ করলে কিউবটা চলে আসবে। তো এটাকে আমি একটা সেলের উপর বসিয়ে নিই, গ্রিডের এই সেলগুলোর উপরে। এখন এটাকে আমি অ্যারের সাহায্যে এখানে যেভাবে সাজানো আছে, যেমন এখানে কটা আছে, এক একটার জন্য 3টা করে রো এবং কলাম ওয়াইজ এবং এর ডেপথ ওয়াইজ বাকি অংশগুলো সে অটোমেটিক্যালি ফিল করবে অ্যারের জাদুঘরি ছোঁয়াতে। তো ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে আমরা চলে যাব অ্যারেতে গেলে আমার একটা রুবিক কিউব হচ্ছে 3 ডাইমেনশনাল। সো প্রতি ডাইমেনশনে আমাকে নাম্বার অফ কিউব সেট করতে হবে। যেমন ফার্স্ট আমি এখানে 3 দিলাম, 2 ডাইমেনশনে আমার 3 এবং 3 ডাইমেনশনে আমার 3। এটা হচ্ছে হাইট, উইডথ এবং ডেপথ, এই 3টার জন্য। তো প্রথমে হচ্ছে আমি এর
2D যে সেটআপটা আছে 2D সেটিংসের মধ্যে আমি এটাকে সে ধরুন 15 প্রিভিউ করলাম, এই যে এটা এদিকে সরে গেল। আমি যদি এটাকে মাইনাস দিই তাহলে এটা এই অপোজিটে আসবে। সে মাইনাস 14 দিই, 14 দিলেও একটু কাছাকাছি আসবে, ডিস্টেন্সটা কম হবে। এই যে এখানে দেখছেন, আর একটু কমিয়ে দেই, এটা আমরা 12 দিলে আমার মনে হয় মাছ বেটার হবে। -12, এই যে অল্প স্পেস আছে, আমি এখানে এটাকে ঘুরিয়ে দেখতে পারি। ওকে, যে কিরকম হলো। এখন হচ্ছে আমার এই সাইডটা আমি তৈরি করব, তো সেটা হচ্ছে আমার, এটা হলো আমার এক্স। এবার এক্স কোঅর্ডিনেশনে আমি এখানে দিয়ে দেব হচ্ছে 12। তো আমি প্রিভিউ করলে এটার আপডেটটা আমি দেখতে পারবো। এই দেখুন অ্যারের সুবিধাটা, আমি এটাকে এইদিকে বাকি যে অংশগুলো আছে সে পুরো একটা ম্যাট্রিক্স তৈরি করে আছে, একটা অ্যারে বা সারি তৈরি করে দিয়েছে। এবার হচ্ছে আমার জেড এক্সিস, তো আমি 3Dতে এসে এখানে জেড এক্সিসটা বসিয়ে দেব। এটাও আমি করে দেব 12। প্রিভিউ করলাম, এই দেখুন জিনিসটা চমৎকারভাবে হয়ে গেছে। তো আশা করি আপনারা অ্যারের ব্যাপারটা বুঝতে পেরেছেন, যে প্রতি ডাইমেনশনে আমার নাম্বার অফ কিউবস মাল্টিপ্লাইড বাই আদার ডাইমেনশন। তাহলে এখানে আমরা কটা পেলাম? 27 কিউব অ্যাট এ টাইম তৈরি করে ফেললাম। এবার আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দেই। ধরুন এটা এই কালার আছে, এটা থাকুক। এটা ঠিক এটাকে আমি লাল করে দেই, আর এটার অপোজিশনটাও আমি একটু রেড করে দেই। আর এখানে এটা থাকুক, এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিই, সে ধরুন ব্লু কালার করে দিলাম, আর এখানে আমি ব্লু কালার করে দিলাম। বাকিগুলো আমি চাইলে দিতে পারি, দেখতে ভালো লাগে। ওকে, তো আমাদের এটা শেষ হয়ে গেল। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং বারবার প্র্যাকটিস করে কোঅর্ডিনেটগুলো এবং কাউন্টসগুলো আপনারা মনে রাখবেন। এটা শুধু এরকম না, এভাবে মিলিয়নস অফ কিউবস আমরা তৈরি করে ফেলতে পারি অ্যারের মাধ্যমে। এবার আমরা অ্যারের মাধ্যমে তৈরি করব এই সিঁড়িটা। কি করে? ইজিয়েস্ট ওয়েতে এরকম ধাপে ধাপে জিনিসটার স্ট্রাকচার আমরা করতে পারি। তো ঠিক আছে, অ্যারের আরেকটা জাদু আমরা দেখতে চলেছি। তো এটা আমি ইরেজ করে দেই। এখন সিঁড়ি তৈরি করতে গেলে আমি জাস্ট একটা ভিউতে, আচ্ছা এটা কিউব না, এটা আমরা তৈরি করব বক্স। জাস্ট স্টেয়ারের একটা অংশ আমি তৈরি করব, এবং বেশি চড়া দেব না, আপাতত এরকম রাখি। এরপরে এই ধাপটা আমি রাখবো। ওকে, এখন আমি পার্সপেক্টিভ ভিউতে এসে আমি এটাকে একটু জাস্ট সাজিয়ে নিই। কিভাবে আমি জিনিসটা বসাই, যেমন এখান থেকে এটা ধাপে ধাপে উপর উঠবে। হ্যাঁ, তো এখানে আমি এটাকে সেট করেছি। এবার আমি এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি অ্যারে। আমি আগের সেটিংস গুলো একসাথে ক্লিয়ার করে নিব, রিসেট অল প্যারামিটারস। তো এখন ধরুন আমার সিঁড়ির স্টেয়ার কয়টা হবে, সে আমি এটাকে 12 দিলাম। যেহেতু এটা একটা ডাইমেনশনে হবে, তো আমি এটাকে এই যে ওয়াইয়ের যে অ্যাক্সিস আছে, এখানে আমি একটু ডিস্টেন্স ক্রিয়েট করি, এবং সাথে প্রিভিউ দিয়ে নেবেন। ওকে, সেম এদিকে চলে গেছে। এটাকে আমি -25 করে দিয়ে দেখি যে আমার হিসেবটা মিলছে কিনা। এই যে এরকম জিনিসটা ফাঁকা আছে। এখন আমাকে এটাকে উপরে তুলতে হবে, সেটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিস এটাও আমি মাইনাস না, এটা পজিটিভ, বা আমি চাইলে এটা কিছুই আমি দিব না, আমি এখান থেকে এটাকে আপ করব, এই যে উপরে তুলে দেব। এই তো এখন যদি আমরা জিনিসটাকে ঘুরিয়ে দেখি, দেখুন একদম পারফেক্ট সোজা সেটা উঠে গেছে। এই যে এখানে একটু গ্যাপ আছে, একদম দেখুন। আমি এই জেড এর ভ্যালুটা যদি একটু কমাই, তাহলে এটা নিচের দিকে আসবে, আর ওয়াইয়ের ভ্যালুটা একটু বাড়িয়ে দিলে ওই দিকে ছড়াবে, আবার কমিয়ে দিলে এদিক থেকে কাছাকাছি আসবে। যদি আমরা একটু জুম করে দেখি, পারফেক্টলি দেখবেন একটার উপর একটা একদম স্ল্যাবের উপরে বসে গেছে জিনিসটা। ওকে, তো আমি যদি এভাবে দেখি, আমি এভাবে সিঁড়িটা আবার সোজা যদি রাখি, তাহলে আমি এরকম দেখতে পারবো, একদম এরকম। আবার ঘুরিয়ে যদি দেখতে চাই, তাহলে এরকম। এটাতে সবচেয়ে পারফেক্ট ভাবে জিনিসটা হচ্ছে আমরা একদম প্রত্যেকটা একটা স্ট্রাকচারের উপরে সুন্দর করে বসে গেছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আপনি বেশি খাড়া করবেন না নিচু করবেন, এটা জেড এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, জেড যত কম দিবেন তত এটা একটু অ্যাঙ্গেল হবে, এটা আরামদায়ক। আর বেশি খাড়া দিলে যেটা মানুষের কষ্ট হয়। হ্যাঁ, সো আমরা এইভাবে জিনিসটা তৈরি করতে পারি। ওকে, এবার এখান থেকে আমরা সরে যাই। এরপরে আমরা দেখব এরকম একটা ফেন্সিং কপি। একটা ধরেন একটা বাড়ি চারদিকে আপনি ফেন্স ক্রিয়েট করবেন সুন্দর করে। তো সেটা আমরা করব হচ্ছে অ্যারের এখানে অ্যালাইনের ভিতরে একটা আছে স্পেসিং টুল, এর মাধ্যমে। স্পেসিং টুল হচ্ছে একটা নির্দিষ্ট পাথ
এরিয়ার মধ্যে সে কপি করে। নর্মাল আমরা এতদিন কপি করেছি হচ্ছে যে একটা ইন্ডিকেশন, এবার আমি একটা নির্দিষ্ট পাতের মধ্যে কপি করতে চাই। তো এটা কপি করতে গেলে আমাকে আদার ভিউতে গিয়ে, যেমন টপ ভিউ থেকে আমি একটা পাথ তৈরি করব, যেটা আমি স্প্লাইন দিয়ে তৈরি করতে পারি। আমি ধরুন একটা রেক্টেঙ্গুলার করতে পারি বা সার্কুলার করতে পারি। আমি আপাতত এটা ধরুন লাইন দিয়ে তৈরি করি। ওকে, আচ্ছা, এখানে স্ন্যাপটা অন করে নিলাম যাতে আমার এইভাবে ফেন্স আমরা ক্রিয়েট করব এরকম। এটা হচ্ছে ওর গেট, আর এদিক দিয়ে এটা ফেন্স থাকবে এক্স্যাক্টলি এখানে আমি এটা যেরকম দেখছি। আর এখানে আমরা ফেন্স তৈরি করার জন্য যে কাঠের ইটা থাকবে ফ্রেমটা, সেটা আমরা বানাই। আমরা চাইলে এটা একটা বক্স দিয়ে তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে স্প্লাইন দিয়ে তৈরি করতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে সোজা চলে যাব। আচ্ছা, স্ন্যাপটা অন করে নেই, আমি আবার তৈরি করে দেখাচ্ছি। এটা একটু অ্যাঙ্গেল করে নর্মালি যেরকম থাকে এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমার একটা স্প্লাইন তৈরি হলো এখানে। তো এই স্প্লাইনটা আমরা চাইলে আদার ভিউতে করতে পারি, যে এখন এটা খাড়া হয়, এটা কিন্তু এখন ফ্ল্যাট হয়ে গেছে, আমি চাইলে এটা রোটেট করে নিতে পারি। ওকে, তো আমি এটা পরে রোটেট করে নিব, সমস্যা নেই। আর এখানে আমি এটাকে এক্সট্রুড একটা মডিফায়ার আমরা ব্যবহার করব। এগুলো আমি প্রিভিয়াসলি একটা মডিফায়ার দেখেছি, জাস্ট এক্সট্রুড করে দিবেন, এটা এরকম হয়ে যাবে, ফিল হয়ে যাবে, এই যে এরকম ফিল হয়ে যাবে কাপটা। তো এটা হলো আমি ডিজাইনের জন্য, না হলে আমি এটাকে বক্স দিয়ে সিম্পলি তৈরি করে ফেলতে পারতাম। ওকে, এখন আমি এই জিনিসটাকে জাস্ট রোটেট করে দেব 90 ডিগ্রিতে। তো 90 ডিগ্রিতে রোটেট করতে গেলে এখানে আমরা ডিগ্রি সেট করে কিছু জিনিস শিখিয়ে দিই, যেমন স্ন্যাপ অ্যান্ড গ্রিড সেটিংসের আমরা যদি অপশনসে যাই, তো সেখানে আমি অ্যাঙ্গেল পাবো। এখানে আমি দিলাম 90, যাতে আমি এক ক্লিকে জিনিসটাকে করে ফেলতে পারি। তো এটা এখন কিন্তু কাজ করবে না, এটাকে কাজ করতে গেলে আমাকে এই স্ন্যাপ অ্যাঙ্গেলটা অন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। দেন আমি দেওয়ার সাথে সাথে দেখুন 90 ডিগ্রি দাঁড়িয়ে গেছে। ওকে, এটা আমি এইভাবে জিনিসটা ফেন্স হয়ে আসবে। আমি ফার্স্ট স্টেপ এটাকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট, দেন আমি এখানে চলে যাব অ্যালাইন, এরপর আসি স্পেসিং টুল। যে আমরা একটা স্পেসিং টুল আছে, স্পেসিং টুলের মধ্যে আমরা কি করব, এখানে কাউন্ট, আমার এখানে কয়টা হবে। আর আরেকটা হচ্ছে ফার্স্ট আমি এর পাঁচটা পিক করে নেই, এই যে এটা দিয়ে নিলাম, ও বাই ডিফল্ট 3টা কাউন্ট করে। এবার আমি সংখ্যাটা বাড়িয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে আমার ফেন্সিংটা হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে জিনিসটাকে, এখন এখানে আমি যতক্ষণে অ্যাক্টিভ করছি এটাকে, ততক্ষণ পর্যন্ত এটা থাকছে না। আমি পিক করে একে ক্লিক করে দিয়ে আবার এই জিনিসটাকে আমি অ্যাক্টিভ করে দেব। তো এটা একবার বাইরে ক্লিক পড়ে গেলে সে আর সিলেকশন করতে চায় না, আমি আবার ক্যান্সেল করে দেই। মেইন অবজেক্ট এখানে সিলেক্ট করব, তারপরে আমরা আসছি অ্যালাইন, স্পেসিং টুল, দেন পিক। ওকে, ওই যে আমার আগের কাউন্টিং ছিল সেটা আমি বরাবর দেখছি। এখন আমি চাইলে কাউন্টিংটা বাড়িয়ে, যত বেশি বাড়িয়ে দিব তত জিনিসগুলো ক্লোজ হবে। ওকে, আর নাহলে একটু গ্যাপ আমরা রাখবো। এখন এখানে যদি আমি অ্যাপ্লাই দিয়ে ফেলি, তাহলে আমি এটাকে এই যে রোটেশন করে ঘোরাতে পারি। এখন এখানে দেখেন কাউন্টিং বেশি হয়ে যাওয়ার কারণে এগুলো ঢেকে গেছে, এখানে যেরকম ফাঁকা ছিল এখানে ফাঁকাটা নাই। সো আমি এটাকে করে ফেলি, ক্যান্সেল করে ফেলি আন্ডু দিয়ে। আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে বারবার দেখাচ্ছি যাতে আপনারা খুব ইজিলি শিখে ফেলতে পারেন। পাথ, এখানে আমি এটা সংখ্যাটা কমিয়ে দিব যাতে একটু গ্যাপ থাকে। এই যে আমরা একটা গ্যাপটা বুঝতে পারছি যে এখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমরা অ্যাপ্লাই করে চলে যাচ্ছি। আবার এখানে একটা ফলো দেওয়া যায়, যেটা দিলে অন্যভাবে ক্রিয়েট হয়, আপাতত পরে আমরা ওটা দেখবো। তো এখন যদি আমরা এটা যাই, সুন্দর একটা আমরা ফেন্সিং তৈরি করতে পেরেছি এখানে। তো এর যে লাইনটা আছে, আমি যদি চাই যে এই মাঝখানে যে লাইনটা আমরা তৈরি করেছি স্প্লাইন, এটাকে একটু রেন্ডারিং মোড দিয়ে দিই, তাহলে এটা একটু মোটা দেখাবে এবং এর থিকনেসটা একটু বাড়িয়ে নিব যাতে এটা একটা ব্যারিয়ার থাকবে। আর এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, নিচে শিফট চেপে ধরে একটু নিচের অ্যাঙ্গেলে আমি কপি করে নিব। ওকে, তাহলে আপনি এখানে দুটোই দেখতে পারলেন যে মাঝখানে দুটো কানেক্টর আছে প্রত্যেকটার সাথে। তো এই হচ্ছে আমাদের ফেন্সিং। আমরা এটাকে এই রোটেশনে করতে পারতাম বা আদার রোটেশনে আমরা জিনিসটাকে করতে পারতাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লোন এন্ড অ্যালাইন। ধরুন আমি এই কিপড গুলোকে বিভিন্ন এরকম টুলের উপরে সেট করব এবং সেটা পারফেক্ট অ্যালাইনে থাকবে, মানে একসাথে ক্লোনও হবে এবং অ্যালাইন হিসেবে ওটা সেট হয়ে যাবে। চলুন।
কিভাবে আমরা করব সেটা দেখে নিই। তো প্রথমে এখানে আমি কয়েকটা কিউব তৈরি করব এরকম, এবং এটাকে আমি একটু কপি করি, র্যান্ডমলি পজিশনে কপি করে দিচ্ছি। এই একটা হলো, ধরুন 4-5টা কপি করলাম, আবার এই দুইটাকে আবার কপি করে দেই, এই দুইটা পার্টে কপি করব, তাহলে আমার অনেকগুলো হয়ে যাবে। আর এখানে আমি এর উপরে একটা টিপট বসাবো, এই যে এরকম। কালারটা একটু দেই, এই কালারটা বোঝা যায় না সবকিছু ডিটেলস গুলো, সেটাকে এই কালার দিলাম। এই টিপটটা প্রতিটার উপরে সুন্দর করে বসে যাবে, ওকে, এবং প্রত্যেকটা একটা করে অটোমেটিক কপি হয়ে যাবে। তো এটার জন্য আমরা তৈরি করব হচ্ছে অ্যালাইনের ভিতরে গিয়ে ক্লোন এন্ড অ্যালাইন। এখানে আমরা যেটা করব পিক, একটা হচ্ছে আমি একটা একটা করে, দেখুন এই যে এখানে ক্লিক করব, বসে যাবে। এই যে এটাও নিচে চলে গেছে, তখন আমি এর এক্স ওয়াই যে পজিশনটাকে মুভ করে নিব। যেমন ধরুন আমার অ্যালাইনে এক্স পজিশন আছে, তাহলে উপরে আমাদের জেড পজিশন, তাহলে জেড এর অংশটা আমরা একটু উপরে করে নিই একদম। এখানে আমরা দেখব এই যে এই ভিউতে দেখব পারফেক্টলি বসছে কিনা জিনিসটা, এই যে গ্যাপ আছে কিনা। সো আমি এটাকে একটু কমিয়ে দেব, এইটার উপর বসালো। এখন আমি পিক করে করে এরকম প্রত্যেকটার উপরে ক্লিক করলে আমার এরকম বসে যাবে। তো এটা যদি আপনার অনেকগুলো আইটেম হয় সেখানে কিন্তু বেশ সময় লাগে, তো আমি এটা ক্যান্সেল করে দেব। আমি আবার সিলেক্ট করব যাতে আমরা একবারে করে ফেলতে পারি, সেটাই আমরা দেখছি ক্লোন এন্ড অ্যারে। এখানে আমি যেটা করব পিক লিস্ট, আমার এখান থেকে যে বক্সগুলো আছে সেগুলোকে একসাথে আমি সিলেক্ট করে দেব। এটা আমাদের সুবিধা হচ্ছে যে আমার 1000ও যদি থাকে 1 সেকেন্ডে আমার হয়ে যাবে। এই জন্য আমি আজকাল টাইটেল দিয়েছি 1000 কপিজ ইন সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আপনি কপি করবেন, ওকে। তো আমি এই পিক লিস্টটা করে দিয়েছি। এটা আমি কপি করতে চাই, বা আমি ধরেন ইনস্ট্যান্স বা রেফারেন্স কিছু একটা দিলাম, সেটা দিলে আমাদের পরিবর্তনটা আমাদের সুন্দর করে ঘটবে, ঠিক আছে। তো আমি এই যে পিক লিস্ট নিলাম, পিক লিস্ট এই যে এখান থেকে আমার সবগুলো লিস্ট হয়ে গেল। এই যে অটোমেটিক্যালি এটা একটু সময় নেয়, আপনি আবার ব্যাক করলে তখন দেখবেন এগুলো কপি হয়ে গেছে, অ্যাপ্লাই করে দেবেন, ফাইন। এখন এই যে আমরা কপিগুলো করলাম, এর কোনো একটার কালার যদি আমি চেঞ্জ করে দেই, এক্ষেত্রে যেটা হচ্ছে ও এটাকে আর এরকম ডুপ্লিকেট করছে না। বাট নর্মালি আমাদের নিয়ম হচ্ছে আমরা যখন ইনস্ট্যান্স ক্লোন করি, একটাকে পরিবর্তন করলে অন্যগুলোরও পরিবর্তন হয়, ওকে। তো আমরা এটা সুন্দর করে এরকম ডেকোরেট, একদম ফুল ব্লেজের ডেকোরেট করে বসানো হয়েছে, যে কপি করার পরে আমাকে আর অ্যালাইন ঠিক করতে হয়নি, অটোমেটিক পারফেক্ট অ্যালাইনের মধ্যে আমরা এটাকে বসিয়ে ফেলেছি। এই হচ্ছে এইভাবে আমরা থাউজেন্ডস মিলিয়নস অফ আইটেমস সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ন্যাপ অ্যানিমেশন। ধরুন আমরা এখন অ্যানিমেশনে যাইনি, এটা জাস্ট বোঝানোর জন্য। আমাদের এখানে একটা কমান্ড আছে স্ন্যাপশট। তো এই স্ন্যাপশটটা খুব মজার কাজ করে, দেখুন এটা কি কাজ করে। আমি যদি এটাতে ধরে রাখি, ও আমাকে একটা দেখাবে, ওর একটা ডেমনস্ট্রেশন অনেক সময় এটা দেখিয়ে দেয়, হ্যাঁ, নতুন করে। এই যে দেখুন এটা স্ন্যাপশট ফেলে। আচ্ছা, এখন ধরুন আপনারা এই চান্সে অ্যানিমেশনটা শিখে গেলেন। একটা কিউব তৈরি করছি, এই কিউবটা আমি তো এই ভিউতে যাই, এখান থেকে ডিফারেন্ট হতে আমি এটাকে অ্যানিমেট করাবো। তো এখানে অ্যানিমেশনটা খুব সহজ। আমি এখানে অটো গ্রিড করে দেওয়ার পর ধরুন আমি এটাকে 10 ফ্রেমে এসে জাস্ট এই দিকে মুভ করাচ্ছি। এরপরের 10 ফ্রেমে এসে আমি এটাকে একটু উপরে তুলছি। এরপরের 10 ফ্রেমে এসে আমি একে এই দিকে নিচ্ছি। এরপরের 10 ফ্রেম এভাবে করে করে আমি জিনিসটাকে এবার এই দিকে নিচ্ছি। এরপরের 10 ফ্রেমে এসে আমি এটাকে একটু নিচে নামালাম, এই যে নিচে নামালাম, আবার এটাকে এখানে নিলাম। দেন এবার কি করব, আমি এই 10 ফ্রেমে এসে এটাকে উপরে তুলবো, এখানে এসে আবার এখানে মুভ করাবো। তারপরে 10 ফ্রেমে এসে আমি এটাকে এখানে নিয়ে আসবো। অটো মুভ শেষ। এই যে আমার জিনিসটা একটা বাউন্সিং করে অ্যানিমেট করছে, দেখুন এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সুন্দর করে সে। তো আমি চাচ্ছি অ্যানিমেশনটা যখন হবে প্রতিটার জন্য একটা স্ন্যাপ তৈরি করে রাখবে, সে কোন কোন পাথ ফলো করে কাজটা করেছে। তো এটা আমরা স্ন্যাপ টুলের সাহায্যে বা স্ন্যাপ কমান্ডের সাহায্যে খুব ইজিলি প্রত্যেকটা জায়গায় একটা এরকম কিউব ক্লোন হয়ে যাবে। বেশ ইন্টারেস্টিং। এখানে আমরা যাচ্ছি স্ন্যাপশট। এখানে গেলে আমি সিঙ্গেল করবো না, রেঞ্জ। তো যেহেতু আমি অ্যানিমেট করছি, আমি এটাকে রেঞ্জ নিচ্ছি। এই রেঞ্জটা 0 থেকে 100 পর্যন্ত আছে, মানে এখানে 100 ফ্রেম কাজ করছে। আর এখানে আমি এটাকে কপি দেই, কপি বাই ইনস্ট্যান্স। এগুলো আমরা আগের ক্লাসে বুঝেছিলাম, কপি, ইনস্ট্যান্স, রেফারেন্সের ডিফারেন্স। তো
তো যারা ওটা দেখেননি আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশনে ওর লিঙ্কস দিয়ে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই জিনিসটা দেখবেন এবং এর ডিফারেন্সটা বুঝবেন কোনটা অ্যাডভান্টেজটা কি। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। আমি কিন্তু নাম্বার অফ কাউন্টিংটা কিন্তু দেই নাই, এই যে দেখছেন এই যে স্ন্যাপ, এটা হচ্ছে আমার একটা হয়েছে। আমি আবার জিনিসটাতে যাই, তো কোথায় কোথায় ওটা মিসিং হয়ে গেছে, যে আমি এটা দিলাম রেঞ্জ, এখানে আমি কপি, নাম্বার অফ কপিটা আমি দেইনি। এখানে ধরুন আমি এখানে এটা দিচ্ছি 15টা এরকম কপি করে ওকে করে দিলাম। তো এখন হোয়াট কি হলো আবার, আচ্ছা তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে স্ন্যাপশট, এখানে গিয়ে আমি এটাকে দিব রেঞ্জ, আর এখানে নাম্বার অফ কপিজ, কয়টা স্ন্যাপ করবে সেটা আমরা ডিফাইন করে দিব। আমরা চাইলে আরো বেশিও দিতে পারি, ক্লোজ আসবে, অনেক ইজি বিজি হয়ে যায় অনেক সময়। এরপরে আমি ওকে করে দিব। তাহলে আমার দেখুন এই যে যতগুলো জায়গায় আমি যেখানে যেখানে উপরে উঠেছে, যেখানে নিচে নেমেছে, আবার যেখানে পাশে গিয়েছে, এখন যদি আমি অ্যানিমেটটা করি ও ঠিকই ওগুলোকে ফলো করে মুভ করতেছে। দেখুন এটাকে আমরা বলি স্ন্যাপ। মানে আপনি কোথাও যদি কাদার উপর দিয়ে হাঁটেন, সেখানে পায়ের ছাপ ফলো করে যাচ্ছেন, পিছনে আপনার পায়ের ছাপটা থেকে যাচ্ছে, যেটা আরেকজন ফলো করতে পারে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্ট এরকম জিনিস। তো এই যে এতগুলো কপি হলো একটা পাতের মধ্যে, যেখানে যেখানে আপনি গিয়েছেন সব জায়গায় সে একটা ডুপ্লিকেট কপি করে দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাস। আশা করি জিনিসগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং হয়েছে, আর অবশ্যই ইন্টারেস্ট হলে আপনারা লাইকস করে দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেন ভালো লাগেনি। আর আপনাদের আরও বেটার ওপিনিয়ন যদি থাকে আর কি করে সুন্দর করা যায় সেটার জন্য কমেন্টস করে জানিয়ে দেবেন। আর অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।